হ্যাঁ মা বলো। বাবু চুপ কর, একদম কথা বলিস না। তুই শুধু চুপচাপ দেখে যা কি হয়। বুড়ি, এই বুড়ি, কোথায় গেলি? হ্যাঁ বলো বৌমা, কি হয়েছে? এই বুড়ি, হাঁ করে দেখছিস কি? আমার জন্য একটু ঠান্ডা জল নিয়ে আয়। ঘরের সব কাজ হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। আর খাবার কি তৈরি করেছিস? ওই যে তুমি বলে গিয়েছিলে, পোলাও আর মাংস কষা হয়ে গেছে, নিয়ে আসবো? না, এখন নিয়ে আসতে হবে না, আমি বাইরে থেকে খেয়ে এসেছি। তুমি যদি বাইরে থেকে খেয়েই আসবে, তাহলে এই খাবারগুলো আমাকে বানাতে বলেছিলে কেন? এত খাবার নষ্ট করা ঠিক নয়। আর তুমি যদি বাইরে থেকে খেয়েই আসবে, তাহলে তুমি তো অন্তত আমাকে বলতে পারতে, এই খাবারগুলো তাহলে আর নষ্ট হতো না। এই বাড়ির বাজারের খরচা তো তুই দিস না, তাহলে তোর এত মাথা ব্যথা কিসের? চুপচাপ যেটা বলছিস সেটা কর। পাটা টিপে দে, খুব ব্যথা করছে। খাওয়া দাওয়া করিস না? গায়ে একটু জোর নেই? একটু ভালো করে পাটা টেপ। হাট এখান থেকে। এত জোরে জোরে পা টিপছিস কেন? একটা কাজ ভালো করে করতে পারে না। চুপ কর, পবিত্র ফোন করেছে, একটা কথা বলবি না। হ্যাঁ পবিত্র, বলো। কি করছো তুমি? এই মাত্র ঘরের সব কাজ শেষ করে বসেছি। আর মা কোথায়? মা মা তো তার ঘরে রেস্ট নিচ্ছে। আমি মায়ের জন্য ফল এনেছিলাম, ওটাই কাটছি। মায়ের শরীর এখন ভালো আছে তো? হ্যাঁ, মায়ের শরীর ভালোই আছে, তুমি চিন্তা করো না, আমি আছি তো মায়ের সাথে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, রাখছি, বাই। বৌমা, তুমি এত মিথ্যাবাদী! বাবুকে তুমি কি বলছো? তুমি বাড়ির সব কাজ করেছো? তাহলে কি তোর ছেলেকে আমি সত্যি কথা বলবো? তুমি না বললেও আমার ছেলেকে আমি সব সত্যি কথা বলে দেবো। ও, তার মানে তুই সত্যি কথা বলবি, তাই তো? তার মানে তোর এই ঘরে থাকার কোনো ইচ্ছে নেই? তোমার এই ঘরে থাকার কোনো যোগ্যতা নেই। আমার ছেলের সামনে এমন ভালো সেজে থাকো, তোমার মতো ভালো বউ যেন আর পৃথিবীতে কারো হয় না। কিন্তু সে তো আর জানে না যে তুমি কিরকম। এই বুড়ি শোন, আমি যেই রকম ভাবে চলতে বলবো সেই রকম ভাবে চলবি, না হলে না তোকে এমন জায়গায় পাঠিয়ে দেবো সারা জীবন ভুলতে পারবি না। আজকে আমার ছেলেকে